ইংরেজি শুভ নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠুর উদ্যোগে দেশবাসীর মঙ্গল কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়। 1 জানুয়ারি বুধবার বাদ এশা বন্দরে ঋষিকেশ মণ্ডল মিঠুর নিজ বাড়িতে এ দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা জাকির খানের মুক্তি চেয়ে বক্তব্য রাখেন। বক্তব্য পর্ব শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং খাবার বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠু আয়োজিত এ অনুষ্ঠানে 23 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন খোকনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্তান, যুগ্ম আহ্বায়ক প্রশান্ত বর্মন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা সজীব, 23 নং ওয়ার্ড বিএনপি নেতা আকবর শেঠ, 22 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক ইমরুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা সানি, সাদ্দাম, কবির হোসেন আলামিন প্রমুখ। আজকে হাত মুসলিম আমরা বন্দর থানা মৎস্যজীবী দল, আমি নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের নেতৃত্বে ছিলাম। বন্দর থানা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ, 22 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ, 23 নং ওয়ার্ড দলের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ তারাই ছিলেন। আরো বড় বড় নেতা ছিলেন। তারা কোনো বন্দর কোনো প্রোগ্রাম করতে পারেনি, তারা কোনো মিছিল করতে পারেনি। রাতের আধারে আমরা যখন 21শে ফেব্রুয়ারি রাত 12 ঘটিকায় আমরা ফুল দিতে গিয়েছি, আমরা অনেক আক্রমণাত্মকের শিকার হয়েছি। কিন্তু সেই কথা অনেকে এখন হাইব্রিডদের কারণে আমাদের হয়তো অনেকে ভুলে গেছেন। সেটা হাইব্রিড ভুলে গেলে চলবে না, আমাদের ঐক্য থাকতে হবে। আমরা আমাদের হাতকে শক্তিশালী করতে হবে, আমাদের নেতা জাকির খানকে। আপনারা জানেন জাকির খানকে নিয়ে আওয়ামী লীগের কেউ ষড়যন্ত্র করছেন না, ষড়যন্ত্র করছেন দলের লোক। আজকে আমরা যাদেরকে নেতা বানিয়েছি নারায়ণগঞ্জ শহরে, তারাই আমাদের নেতাকে নিয়ে সবচেয়ে বড় ষড়যন্ত্র করছেন। আমরা চাই 7 তারিখে আমাদের নেতা, আমাদের রাজনৈতিক গুরু জাকির খানের মুক্তি কামনায় আমাদের বৃহত্তম বন্দর থেকে আমরা নারায়ণগঞ্জের 5 আসনের সবচেয়ে বেশি ভোট এবং বৃহত্তম জনসাধারণ জায়গা হলো বন্দর থানা। আমরা বন্দর থেকে আগে যা করেছি এখন আমরা করছি এবং বৃহত্তম বন্দর থেকে আমরা বড় মিছিল নিয়ে আমরা আদালত পাড়ায় উপস্থিত হব। অনেক কিছুই বলার আছে কিন্তু এখন আর বলতে চাই না। আজকে সোনের পয়লা দিন, বলতে গেলে তুমি বলো হবে, আজকে বলবো না। আজকে মনে রাখবো, ভালোবাসাটাই রাখবো। আমরা চাই বন্দরের জনগণ যারা আছেন আমাদেরকে কি করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা সবাই বন্দরবাসী, আমরা সবাই একসাথে এক হাতে কাঁধে হাত রাখি, আমরা এইভাবে ভালোবাসাটা চলতে চাই। আমার নেতা জাকির খান বলেছেন কোন সন্ত্রাস নৈরাজ্যকে এবং আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ তাদেরকে দলে বেরোনোর জন্য না করেছেন। এখন অনেকের পাল্লা বাড়ি করার জন্য এই যে বন্দর আপনারা দেখেছেন কারা কিশোরদের পালছেন। আমি কেউ নাম নেব না, জাকির খান বলে নাই যে তুমি কেউ নাম নিয়ে তুমি তাকে হাইলাইট করো। কারা কিশোর গ্যাং করেছেন, কারা বিএনপির জন্য আক্রমণ করেছেন, নেতাকর্মীদের আক্রমণ করেছেন, সেটা আপনারা জানেন। সেই সন্ত্রাস, সেই চাঁদাবাজ, সেই ভূমিদস্যু তাদেরকে নিয়েই কিছু আমাদের লোক ভাই ব্রাদার তারা এই দলকে সংগঠনকে শক্তিশালী করার জন্য তারা মনে বোঝেন যে ব্যবহার করছেন। আমরা কি এর জন্য বিএনপি করেছিলাম? আজকে জানেন 21শে জুলাই আমার বাসায় হামলা হয়েছে। তাদেরকে নিয়ে যদি আমাদের লোক যদি কোনো সংগঠন করে সেটাকে মেনে নেওয়া যায়? বন্দর জাকির খানের কোনো প্রতিনিধি ছিল? এখন বন্দরের এখনো অনেকে প্রতিনিধি হয়ে যায়। আমাকে বলে যে এখন আমার দাদির বাড়ির আত্মীয়, মুখের বাড়ির আত্মীয়, ঠিক আছে। বিএনপি এইভাবে বলছে যে আমার ফুফাতো ভাই লাগে, খালাতো ভাই লাগে, মামা লাগে, ফ্যান লাগে, দপ নাই রে। এটা তো ঠিক না। মামা আছে, মামার জায়গা আছে, আত্মীয় আছে, আত্মীয় জায়গা আছে, পাইতেছে। সেটা তো দলের সংগঠনের সাথে কোনো কিছু না। দলের সংগঠনে কিছু তারেক জিয়া বারবার বলতেছে, তারেক স্যার বারবার বলছে যে কোনো
আওয়ামী লীগের কোন নেতৃত্বের নেতা কর্মীদের নিয়ে দল বাড়ি করার চেষ্টা করবেন না। কিন্তু হাইব্রিড নেতারা যারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, তারা আওয়ামী লীগদের নিয়েই তারা সংগঠন করার চেষ্টা করছে।